নবীজি বলছেন এন্তেকালের সময় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে আইসিইউতে ঢুকলে দম টানাটানি করলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। কারণ তার তখন রেজাল্ট সিট প্রস্তুত, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে জান্নাত। আফসারি যেদিন দেখবেন মরি থাকবে বাইপাস আকরিয়াতে নেড়ে নেড়েছে একদিকে, কোন দিকে? স্থির চিত্তে, যেখানে তার গন্তব্যস্থল জান্নাত না জাহান্নাম। প্রত্যেক মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকায় থাকে। কোন দিকে? তার গন্তব্যের দিকে। মুমূর্ষু রোগীরা কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন। সাকরাতুল মউতে সে ভুলে যায়, মারে কইবেন মা গো, মা আত্মকে দেখা হইতো না, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা স্ত্রীরে কইবেন, আরে বোন গো, তোরে নওয়াব ফয়জুন্নেসা কলেজে বিয়ে করি প্রেম করছিলাম না, প্রেম করি বিয়ে করছ। বোন, আরে প্রিয়তমা ফ্রান্সকা স্ত্রী, বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মিজান ভাই তার মাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিব, তার ওয়াইফেরা বড় বোনেরা তলকিন দিব। কি এর তলকিন? দম টানাটানির সময় যে কান্দার বিলা ফড়ে রে। বড় বোন ছোট বোন থাকলে মিজান ভাই রেখো, আরে ভাই তোরে কইছিলাম আর আগাই আইতি, ও বড্ডা ভাই রে, বড্ডা ও কিতা সাইতি আই সত্রে বায়ো রে, উত্তরের গড় আব্বা কাতলা মাছের মতো গড়ার লাভায়র। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াপাড়া নাই রে। অথচ এই মুহূর্তটা তার জান্নাত জাহান্নাম শনাক্ত হচ্ছে, রেজাল্ট সিট বানার। নবীকে তারে শুধু কলমা মনে করাই তো। তুরস্কে ভূমিকম্পে টিকটক ভিডিও দেখছিলি না, হলো গা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, আব্বার রে ক ইয়া ভাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন নাও, আব্বা আর কলজা ভাই বিল্ডিং সাফা পড়ছে তো। আব্বা কয় হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা। লাকসাম ফায়ার সার্ভিস থেকে তারা এসকেভেটার আনি তোরে তোলা দিলে বাইসবে, আর হেতারাও ভূমিকম্প হরি মরলে হেতারাও তো শেষ তোরে কে বাঁচাইব। আব্বা আয় তোরে টান দিলে তোর কলজা চলাই যাইব। তুই আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আব্বা শিখে দিতেছে, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। এই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা তোর লগায় জান্নাতে থাকতে আরিও। ছোট হলারে তলকিন দে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আগর নোয়াপাড়া কি চলে? হ্যাঁ, বিলাপ করে। বিলাপ ট্র্যাডিশন হয়ে গেছে। বিলাপ না করলে তো খারাপ জানে। ইসুবের মা আইসে নোয়াপাড়াতে, ওই নাড়ার ওই হেদুর মা মারা গেছে, আইসে জানলে রে সাইবাল্লা। ইসুবের মা বাজ যায় হুত হাঁস গে মিজান পাল্লানি মোড়া মোড়া হলা কহুত রে যে কান্দা দিছে ইসুবের মার হুতেরা সার্থক হোলা হেড হলাইছে যেন 5টা হোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কাঁদছে। একটা হলো হেতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে, একামতের দিন করে, হেতে বেলে আলমও বেলে তার শব্দি কত হানি ওরে না। মা মল্য তোরা বোধহয় হাঁসলা কান্তি ন দে মারে কিলি হান দে 4 হোলাতে কান্দি বেডিরে শেষ করছে। এ কথাটা কেউ গারাবের কয় না, জিজ্ঞা কান্দানো হিজ্ঞে তো ঠিক। তাইলে এখন থেকে কি করবেন? মুমূর্ষু রোগীকে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিবেন। প্রিয়তম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন, ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা। কোনো কিছুর ব্যাপারে কুফর করলে, কুফরি বাক্য আছে 56টা, আমি লিখে দিছি আমার এখানে, পড়ে নেবেন। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে মিজান ভাই কইল, আফসারি ভাই লাখ 30 টাকা দেন, আর পাশে একটা ব্যবসা করি লাখসব দোয়ানান আমার আছে, আপনি ফোনজি দেন। তারপরে এই ভাইয়ে কইছে, ভাই আমার সময় আছে, আয় দোয়ানো কদুর বই 3 জনে মিলি ব্যবসা দিছি, এটা রেখো বাইয়ে মশা রেখা। অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। আল্লাহর সাথে তো কোনো অংশীদার করার দরকার, আল্লাহর কি কিছুর অভাব আসেনি? হ্যাঁ, বিদ্যার দেবতা দিয়ে দিছে সরস্বতী হুজুরে, আর বিপদ মুসিবতের দেবতা দিয়ে দিছে হজরত লোকনাথ বাবারে, লোকনাথ হুজুর। এইভাবে উনি ঠ্যাং বাঁধিয়ে এনে বইছেন না, ভাঙে লাল কিতে একটা বাঁধিয়ে এমনি লেগে রেখেছে। রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে মিজান, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। নৌকে একটা কত লম্বা বাবা দেখছ? ইমান শেষ। তাম পৃথিবীর 900 কোটি মানুষ মুশরিক, প্রতিমা পূজা করে। তাদের জন্য আমার মায়া হয়। তাদের তো ইমান নাই, বরবাদ তারা। কত ভালো মানুষ তারা। আমরা সান কফাইল্লা রে ইসলাম মানার কারণে আমরা জান্নাতে, ইমান আনার কারণে, ঠিক কিনা?
অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম মিজান ভাই, অস্ট্রেলিয়ার লগে বালি আর কি, মন্দিরও হান্দাইলাম। তারা আবাদত বন্দি কি করে, সাইলাম কিতা করে আল্লাহর বন্দা বান্দিরা, আদম আলাইসাল্লামের হোলামাই এগুন কি করে, 15-20টা একসাথে দোল ফিডায়, হাতের মধ্যে কার মধ্যে ডান্ডা লাগাইছে, কাঠ দিয়ে হিডায় টান টান, কেউ বেল হিডায় ট্যান ট্যান, আর কেউ বাড়ি হিডা দেয় এনে, আর কেউ এনে হিডা কারে, আর একটা এনে হিডা ধোজগ ধোজগ বুঝছি, এভাবে মারে। তো দেখলাম এভাবে এনে দিই 15-20 জন একসাথে, হা 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 ha 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 মাগো ফিডাল লগে আর কল যায় দিয়ে ওরে আয় ফুজাতুন আয় কানলাম তাগর দিকে চাই, মাবুদ রে এত সুন্দর মানুষ ঠিক কেমনি তুমি জাহান্নামে জ্বালাইবা, রবের ছিল না ঠিক না? আর বাসা তো হিন্দি শ্মশান খোলার লগে। এবার দেখলাম যে রাত 3টা বাজে মন্দির থেকে সুর ভেসে আসে, এত সুন্দর সুর ভেসে আসে মন্দির থেকে গানের, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয়, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরি, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথামালা, হৃদয়কে টাচ করে সুরটা। শেষ কলিটা হইল এইভাবে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরুদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরি, cremation will be the last event you will be see, the words we run away with your hearts, and living but we fly away and we not be hurt. If you die at night in the morning, we say die hasted, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer tasing, this body is eroded body brother, হয়ারিয়ের গরি। কি সুন্দর কথামালা, আমি ট্রান্সলেশন করে এলেছি, ইংরেজিরে বাংলার মতো ঢুকা এলেছি, ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়, ইংরেজি গান হলে এভাবে দেখতে ইংরেজিটাই বাংলা করে এলেছি, শুধু ক্ষমতাটা আর কাছে দেয়, ওরা আমেরিকারে বাংলা করে এলেই ওরে কথা কয় না। এর প্রশ্ন তো আর একটা আছে, মনে করি জহির ভাই প্রশ্নটি আতর রায় না বলি যাই রে, কথামালা কত সুন্দর। আমি আবার রাত 3টা বাজে সম্ভবত জগদীশ বা দাদার এ থেকে মণ্ডপ থেকে গানটা বেশি আসছে, আমি হুতি হুতি আর ভালো লাগছে, কিরে এত সুরের চন্দন ঘুরেছিলাম। হজরত গুগল হুজুরের জিজ্ঞেস করলাম, এ দেহ পচা দেহ লিরিক টিপ দিছিয়ে চলিয়েছে কলকাতার এক শিল্পী, কিভাবে গাচ্ছে গানটা,
এ দেহ পচা দেহ, পুড়ে হবে ছাই। আমরা বলি আমাদের নবীর মেসেজ ছাই হবে না, নবী রাসূল ওলি আবদাল শহীদদের এই দেহগুলা পচে না। আর কিছু সময়ের জন্য যদিও ডিস্ট্রয় হয়, আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শান আমার দেহকে নিয়ে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তিনি আমাদেরকে ট্রাইব্যুনালে আনবেন। কেন যে আমার প্রিয় ভাইয়েরা শিরক করে, প্রতিমা পূজা করে, যে খোদা নিজে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এর ফাঁসার ভিতরে বাঁশ বারণ লাগে কয়টা? হে আমারে কি বাঁচাইব? আল্লাহ কয় ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর খোদারও জ্বালাই সারি মাই জাহান নামে, তোর রংবাজি আয় শুড়াই সারি, তুই আয় আল্লাহরে চিনলি না। কে কয়? আতখোল দেখা আল্লাহরে, কে কয়? এ শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, উসিলা মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ও বাইপাস মিছিল দাস দে, ও মগর সৈনিক এক হও কিতা করো, হ্যাঁ ওই তোরে সারা ভাঙব 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 রে। তুই কার সৈনিক? আল্লাহ এবং রসুলের। কার রে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই নেতার লগে আটস, নেতার বাম্পার কুলি এলে তো। এই তুই রসুলের আদর্শকে অন্য ব্যক্তির আদর্শ সেরা মনে করলে তোর ইমান শেষ। অনেকে আছে ধর্মনির হ্যাক্ক, ধর্মনির হ্যাক্ক আসিল ডিয়াতে 10টা 4টে হইল অফিস আদালতে বিচারালয় চলব। অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, উডুলসন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, বাস ধর্মনির হ্যাক্ক মসজিদ মাদ্রাসাতে কোরআনের ঢুকায় আটকাইরা। কথা ঠিক কিনা? তো তুই মিল্লাতে রাসূলুল্লাহ কেন হইলি? লাকসাম পাইলট কলেজে যখন এত জানাজাটা লাগবো, কত সুন্দর বাতি যারা আর কাকু কেমন ছিল? সব জানাজা তাকুমি জানাজা সব এক হইল, ভালো ছিল। আর কাকু আর কাকা কেমন ছিল? পাইলট স্কুলে ব্যাক হইব, ভালো। আল্লাহ জানাজার হিয়ে দি ফর্দার আলে এনে খাড়া করবো, তাইলে লাকসাম মিডি চলে কেন? লাকসাম মিডি চলে 100 রে 100 ভালো কস। এতে ধর্মনিরা এক, এতে আল্লাহ এবং রসুলের কলজার মধ্যে ছুরি চালাছে। কথা ঠিক কিনা? ইমান পাঞ্চার টকশো করে, টকশো। কথা ঠিক কিনা? তখন নোয়াপাড়া আছে মক্কার ইসলাম। 13 বছর নবীজি ওয়াজ করছি। কি ওয়াজ? আল্লাহ মানুষ জান্নাতে হাঁটাও। মদিনা তৈয়বা 10 বছর নবী কি ওয়াজ করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন, সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা সব কিছু চালাই উম্মতের শিখে দিছে। আমার উম্মত এইভাবে চলবা, চালাইবা অফিসে, ঠিক কিনা? কেন চলো? নবীর ক্লাসে জেহাদের ময়দানে 554 জন সাহাবি মারা গেছে, মুক্তিযোদ্ধা মারা গেছে নি? কোন সাহাবিরে কবর দিত নি? কোন উর্ফে তরবারি উড়েছে নি? হ্যাঁ, চেতনার নামে এগুলা কুফরি। এটা কি? এক জানাজা দিতাম গেছি, আমার এক মুসল্লিরে উপজেলা প্রশাসন থেকে হাতার আগে, ওই যে তুমি হিসে যাও, কইলাম ম্যাডাম গেলাম। এবার এটা কিতা দিয়ে রাইফেল একটা উঠাইবে 3-4 জন, আরো জোরে। আল্লাহর রসুলের আদর্শের বাইরে চললে তোর ইমান ফানসার। ওয়াজ সব ঠিক আছে, কাল সকালে মিজানের ধরিব। ওয়াজ তো ভালো করছে, কত সুন্দর করছে। আফসারি ভাই আঙ্গ এলাকার হলা রত্ন, কিন্তু ওয়াজের ভিত্তিতে মেয়ে পলিটিক্স ঢুকেছে। ওয়াজটা ভালোই লেগছে। ইসুফের বাপে আর হেদায়তুল্লাহর বা তসবি হরি হরি করবো, ওয়াজটা সেরকম হয়েছে। মাটা হরে রক্ষাই না, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। তবে আমরা জিকির আজকাল ঠিক রাখি, নামাজ কলমা ঠিক আছে, বা এত কাবজাব রাজনীতির দরকার না। কি এর কোরআনের রেবেলের সংসদে হাঁটাইব, এটি বেশি কথা মাতিও না। রাজনীতি রাজনীতি আখেরি জমান আয় গেছে। তাইলে নবীর গ্রামে তো সবুজা শারমিনা জিনা করছে। নবী জেনার দণ্ডবিধি কুমিল্লা কোর্ট থেকে প্রয়োগ করছিনি, ফাতরে ফাতরে উড়া লাইছে। যদি প্রমাণিত হয় আফসারি ভাই জিনা করছে, তাইলে ফাতর মেলায় তারা উড়া লাইবেন নোয়াপাড়া কেন্দ্রীয় মসজিদে।
যদি মিজান ভাই ফাতর মেলাতে যদি মায়া দেখায়, আহা আফসারি বাড়ি কেন্দ্রে রে মুখটা ফাতর মারি উড়ালাই। আল্লাহ সূরা নূরে কয় মিজান লা রাফাতা ফি কুলুবিকুম, হ্যাঁ ইমানের হোল্ডার করি গেলাম মুখেটা আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে কেন মায়া দেখাও? আল্লাহু আকবার। কে কয়? শুধু আতুল দেখা আল্লাহরে কে কয়? মামা তাঙ্গ নোয়াপাড়া মুসল্লি গুণের ইমান হইল কিতা জানেননি? হ্যাঁ তাকে কয় এত কাবজাবের দরকার নেই, বা নোয়াজ কলমা ঠিক আছে, এইডি হাইতার নড়া কিনলে বাইফাত যায় এত মিসাল টিসাল দেওয়ার কোরআনের পক্ষে দরকার আছে নি। তো এই নোয়াপাড়া চিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন করবে, হ্যালো মনে তুই কোনার হে জিব্রাইল? আল্লাহ আমি আরশের দোন দিই না আছি, নামি আছে কত কাজ আছে, শারমিনা সবুজে জিনা করছে, আইন বাস্তবায়ন করণ লাগবো, সুপ্রিম কোর্ট থেকে প্রয়োগ করণ লাগবো। আল্লাহ আইয়ের আইসে, জিব্রাইলের লগে মিকাইলও আইসে, ইস্তাফিলও আইসে। তা আল্লাহ জিব্রাইলের কয় ৭০ টাকা চা, ৭০ টাকা ১০০ কতগুলো ৭০ টাকা ৭০ মারণ লাগবে। ইস্তাফিল আর মিকেল খাড়াইছে, তোরা খাড়াইলি দি ৭০ মার। কাজিগেন কি ফেরেশতারা করবো না আপনারা? কথা কয় না, কাজিগেন কারা করব? আমরা এই কথাগুন কইতাম গেলে আঙ্গুর দুশ্মন পাবেন। আপনি তো ইমান ফানসার রয়েছে কইতে পারবেন নি। আপনি নবীর একটা সুন্নতের খেলাপ যদি করেন ইমান তো ফানসার। নবীজিটা করলো না, করতো কয়নো সাহাবায়ে কেরাম করলো না, আপনি চালাইতে আছেন। কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম শিরক বেদাত চালাই দিতে আছে আঙ্গের রাম আইয়া রাবে সেলা ওলাইকা তুই ফাইসত করতো, তোর ভালো লাগছে মহব্বত লাগছে তুই খাড়া, কিন্তু এটার ইবাদত হিসেবে যদি সাবেত করস তাহলে তো হাদিস লাগবো, নয়তো তুই নবীর উপরে চলে গেছ। ইসলাম কি তোর না নবীর? কথা কও। নবীর আদর্শের বাইরে এক জাররা যাওয়া যাবে না। দেখছেন ইমান কেনে ভাঙে? সাত সংক্ষেপে কইর ফুল ফিকাফে দিতার নসেন্স ইয়েলেই বিয়ারে। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের একটা বিধানকে অপছন্দ করা যাবে। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা ইমান ভঙ্গ। ৮ গ্যারাম ওয়াজ করলে ক হুজুর আন্নাকে কথা বলা, আপনারা যেভাবে কন একামতে দিন করব, কোরআনী হুকমত চলব, কোরআনের রাজ চলব, ইচ্ছে করলেও আধুনিক যুগে দেশ চলব নি। আল্লাহ ক কোরআন হাদিস যে দুঃ চলে দুঃ চালাও, দেশ জিয়ানো যায় খাড়াই থাক। তোরে কি আল্লাহ প্রশ্ন করবো দেশ চলব নি? দেশ চালাইছ না কোরআন চালাইছ? তোরে প্রশ্ন কি করব? কি করব? কোরআন। তোরা লাকসমে ৭ লাখ লোক দেখা, আর কে আমার ৭ জন লোক আজকে কোরআন পড়ছে, ৭টা মানুষও পাওয়া যাবে না। শুধু নামকা অবস্থায় তাফসীর মাহফিল আছে, 1 সপ্তাহে একটা আয়াত শিখ, 1 মাসে অজ্ঞা আয়াত অর্থ সহকারে আমার রবের বাণীতে শিখ। ইরে ফিজি নিউজিল্যান্ড সমুদ্র এই খনিতে যদি মানুষ আটকা পড়ে, কর্মীরা সরকারে তাগলে রশিদি কেরান দি টানি উড়ে আলায়। আল্লাহ যেদিন আদম সফিউল্লাহরে আল্লাহ দিছে মেলামারি, কাঁদে আব্বা, কাঁদে আম্মা, কাঁদে। আল্লাহ কাছে কাঁদিও না, আমি একটা রশি হারলামো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ কোরআনের রশি ফালাইও, এই রশি সবাই মিলি যদি ধর, আমি 800 মহল্লা কেরান আছে এসকেভেটার দিয়ে টানি টানি করে জান্নাতে পৌঁছাই দিও। কোরআনের সবাই ভালোবাসে, কিন্তু কোরআনের কাজ কেউ করে না। অনেকে মনে করে কোরআনী হুকমত আইলে বোধ আঙ্গরে ব্যাকেরে মারিয়ে লেবে ইবলিসে হাম দেয়। তো তাইলে তুই কি এর মুসলমান? তুই তো কোরআনের ডরে আতঙ্ক আসত। কথা ঠিক কিনা? ও কলিজার টুকরা রে, ও যুবকের রে, কোরআন ছাড়ি তোরা এখন ফেসবুক হাতে হাতে কালো কালো মোবাইল লইয়া চলস। আল্লাহ কি এর ল্যাংটা ছবি চাস? আমি আল্লাহ তোরে বিয়া করাইম, তোর আব্বার বিয়াটা আমি করাইছিলাম জান্নাতিয়া। আদম উস্কুন তোমার জুকাল জান্না, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, বিয়াই করা দিছি। আল্লাহ তো করে নোয়াপাড়ার কোরআন শরীফে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো হরিণের সাথে। যাওয়াজ না জমামতা কাল্লে মেসিগা, আয় আল্লাহ বিয়ে হড়াইও, বান্দার তোর বিয়েটা আয় হড়াইও। ফুত পবিত্র দুনিয়ার ওয়াইফের গার মধ্যে 9টা দুর্গন্ধ হিড়ি থাকতো না। আজওয়াজ মোতাহারা 4টা আয়াতে আল্লাহ কথা কয়। কেন আজওয়াজনের সেফত মোতাহারা আনছে? 9টা ত্রুটি থেকে জান্নাতি হুরগুলো মুক্ত। মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে,
তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েস থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র এমন। তারপরে মোতাহারা ফুত পবিত্র হুরের ব্যবস্থা কে করছে? আল্লাহ। আর তুই মুদারগঞ্জ রাস্তার মাথা দিয়ে হুন্ডা চালাই যাস, হুন্ডা চালাই হিসের কা থাবড্ডি মাইয়া দেখলে কয় রূপ সাগরে ঝলকে মারিয়া, লগে দিয়ে ফিনটা কয় কি রূপ দেখাইলি তুই মোরে, অজ্ঞার হিডে অজ্ঞা থারবাই কয়। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আসো কোরআনের দিকে, আসো নামাজের দিকে, আসো ইসলামের দিকে। প্রেমিস্টি এফডিজিং খারাপ রিলেশনের দিকে যাইও না। এই মোবাইল আমাদেরকে দরজালের ভূমিকা নিতেছে, আমাদেরকে শেষ করে দিতেছে। তোমরা আল্লাহর দিকে আসো, এমন কাজ করিও না যেটাতে ঈমান হারা হয়ে যায়। যুবক আজ তোমাদের বড় প্রয়োজন কোরআনকে বিজয়ী করতে হলে হক্কানি রব্বানি পীর মাশায়েখ অলি আবদালের সাথে মিলেমিশে চলো, তাবলীগে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলো। আসো আমাদের দরবারে, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে পথ দেখাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? কত বড় জান্নাত! এই নোয়াপাড়াতে আইজ রাস্তার লগে একটা বাড়ি করতে পারলে না। সহিয়াল বোখারীর হাদিস 6000 কত নম্বর হাদিস, বন্দা সর্বশেষ জিজ্ঞারে আল্লাহ জান্নাতে নিব ক্ষমা করি, এর জান্নাতটা 10 দুনিয়ার সমান। এত জায়গা আল্লাহ কইব উদখুল ফিহা, প্রবেশ করো। হেতে কইব ইয়া রব্বি আনতাল মালিকুল আল্লাম, তুমি আমার বড় প্রভু, তুমি কিভাবে আতাসখার অভিন্নি আতাদাহাকু, তুমি কি আর লগে উপহাস করো নি? গেটে যাই হাতে হিরিয়ে গিয়েছে মানুষে খিঁচে খিচি করে। আল্লাহ জাগা তো নাই, আল্লাহ হাসলেন, করে বান্দা প্রবেশ কর, ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশারতাম সালিহা, 10 দুনিয়ার রমন জায়গায় তোরে দিছি, তুই হাঁদাচ্ছা আগে। সুবহানাল্লাহ কর। 900 কোটি মানুষ ইমানটা বুঝলো না, আমার রবেরে বুঝলো না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আরো কত সুন্দর সুন্দর কথা আছে, বলতে তো পারলাম না। এই 9 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, ঈমান ফানসার হয়ে যাবে। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ল্যাংটা বাবা, বাবাল্লা কোরআন হাদিস লাগে না। নবী কোরআন হাদিস যেখানে মানছে, নবীকে কোরআনের ঊর্ধ্বে ছিলেন, হ্যাঁ? ল্যাংটা বাবা লাগে না। ওই মতলবে আছে ল্যাংটা বাবা, বিড়ি বাবা। বাবার কাছে বহুত আছে, কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছে। এরকম আব্বার ফাটি আমাদের নোয়াপাড়া নাই রে, হেই আব্বার ফাটিওয়ালারা ধরা খাইবে খাইবে। ঠিক নিয়ম। মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফেকের খাসলত 18টা, আর 11টা মেডিসিন খাইলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। কুফর কারে কয়, মুনাফেক কারে কয়, তাগুত কারে কয়, বিভিন্ন ডক্ট্রিনের প্রতি বিশ্বাস থাকলে ঈমান হারা হয়। এই জিনিসগুলো 40টা পৃষ্ঠা লিখছি। আপনি তো আপনার প্রিয় ইমামের জন্য নিলেন না, সন্তানের জন্য নিলেন না। আনুষ্ঠানিকভাবে আমি কথা এখানে শেষ করলাম। কয়েকটা প্রশ্ন আছে।